দিদি আর ভাই, দুই ভাই বোন। মা বাবা তাদের বয়স অনুযায়ী বাড়ির কিছু কিছু কাজ করার জন্য দায়িত্ব দিয়েছে। তারা স্কুলে যায়, পড়াশোনা করে, আবার কাজের সময় কাজও করে, খেলার সময় খেলাও করে। এইভাবেই দিন বেশ কাটছিল। একদিন কি হলো, দিদি দেখলো ভাই খামার বাড়িতে একটি মুরগির ছোট বাচ্চা নিয়ে দেখছে। বেশ ভালো করেই সে দেখছে, কিন্তু সেই বাচ্চাটি নড়াচড়া করছে না। তাই দেখে দিদি তাকে বলল, ভাই, তুই মুরগির বাচ্চাটিকে মেরে ফেলেছিস? ভাই বলল, আমি এমনই দেখেছি এখানে আসার পর, তাই হাত দিয়ে দেখছিলাম। কিন্তু তার দিদি একেবারেই তাকে দোষী সাব্যস্ত করলো আর বলল, তুই মেরে ফেলেছিস, আমি গিয়ে কিন্তু মাকে বলবো, তোকে মা শাস্তি দেবে। তখন কোনো পথ খুঁজে না পেয়ে ভাই অনুনয় বিনয় করে বলল, দিদি, তুমি মাকে কিন্তু বলো না, তার বদলে তুমি যা বলবে আমি তাই করব। এবারে সুযোগ পেয়ে দিদি ভাইকে বলল, তাহলে আমার সব কাজ করে দিতে হবে। ভাই সেই কথায় রাজি হলো। এখন হলো কি, সেই দিন সন্ধ্যাবেলায় দেখা গেল ভাই নিজের কাজ করছে এবং দিদিরও কাজ করছে। মা বাবা লক্ষ্য করলো, কিন্তু কিছু বলল না। এইভাবেই বেশ দিন কাটছিল। ভাই যখনই দিদিকে বলে সে আর পারছে না, তখনই দিদি তাকে বলে, মাকে বলে দেব কিন্তু। এইভাবেই কষ্ট হলেও ভাই ভয়ে সব কাজ করে যায়, আর দিদি সেই সুখ ভোগ করে। এমনি করেই দিন কাটছিল। কষ্ট হলেও ভাই তাকে আর না বলতে পারে না। আমি এতক্ষণ ধরে একটি গল্প বলছিলাম, হয়তো আপনি এই গল্পটি জানেন। এমনই আমাদের আত্মিক জীবনেও ঘটে। অনেক সময় আমরা না বলতে পারি না, ফলে দেখা যায় খুব কষ্ট হলেও, মেনে নিতে না পারলেও করে যেতে হয়। আশা করি এমন অভিজ্ঞতার সম্মুখীন নিশ্চয়ই আপনি হয়েছেন। আজ আমরা তেমন বিষয় নিয়ে আলোচনা করব। আত্মিক জীবন সুরক্ষিত রাখার জন্য আমাদের না বলতে হবে। এই সময় আমি স্বাগত জানাই রেভারেন্ড দীপেন্দ্র হালদার মহাশয়কে। তিনি আজ আমাদের মধ্যে ঈশ্বরের বাক্য নিয়ে আলোচনায় যাবেন। দাদা, এই অনুষ্ঠানে আসার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ পল, তুমি খুব সুন্দর একটা গল্প বলেছ। নিজেদের মন্দতার হাত থেকে রক্ষার জন্য না বলাটা খুব প্রয়োজন। আমি অবশ্যই আত্মিক জীবনের কথা বলছি। মন্দ বিষয়ের প্রতি অসম্মত না হলে আপোষ করা হয়, তার ফলে ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায় না। বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন প্রকার হতে পারে। এখন প্রাণ বাঁচানোর মতো পরিস্থিতি হলে তখন আমরা কি করব? অনেককেই আমরা পাবো যারা সম্মত হয়ে যাবে। আমি খ্রিস্ট বিশ্বাসীদের কথা বলছি। এ বিষয়ে মতের ভিন্নতা থাকলেও দেখা যাবে একটি প্রশ্ন প্রায় সকলেই করবেন, আর সেই প্রশ্নটি হলো, আপনি যে বলছেন আপনি সেই অবস্থায় পড়লে বুঝতে পারতেন, আপনিও হয়তো সম্মতি প্রকাশ করতেন। এখন আমরা এই বিষয়ে যদি তর্ক করতে থাকি, তাতে কি কোনো ফল পাবো? তাই আমিও সেই বিষয়ে কোনো তর্কে যেতে চাইছি না। কিন্তু এমন একজনের কথা আজ বলবো, তার কথা জেনে আমরা সকলেই বুঝতে পারবো না বলা যায়, না বলতে শিখতে হয়। আমরা চাইলে মন্দতার হাত থেকে নিজেদেরকে রক্ষা করতে পারি। কিন্তু কি হয় জানো পল, আমরা নিজেরা চেষ্টা করে দেখি কতখানি সমঝোতা করে আমরা দিন কাটিয়ে ফেলতে পারি। বাইবেল শিক্ষা দেয় যতদূর সম্ভব অপরের সঙ্গে শান্তিতে বাস করতে হবে, কিন্তু মন্দের সঙ্গে আপোষ করতে কখনো কিন্তু শিক্ষা দেয় না।
দাদা, আমরা আজ দেখব যেগুলো ঈশ্বরীয় বিষয় নয় সেইগুলিতে কিভাবে না বলতে হয়, তাতে আমাদের যে কোনো অবস্থার সম্মুখীন হতে হোক না কেন। মনে রাখতে হবে আমাদের সম্মতি বা অসম্মতি কোনোটির দ্বারা যেন ঈশ্বরের অগৌরব না হয়। ঈশ্বরের গৌরব করার বিষয়টিকে স্মরণ রেখেই এগিয়ে চলতে হবে। আসুন বন্ধুরা, আমরা এই সময় অনুষ্ঠানের আলোচনার বিষয়ের প্রতি অগ্রসর হই। এখানে আলোচ্য বিষয়টিকে স্মরণে রেখে আমাদের দেখা প্রয়োজন দানিয়েলের জীবনের দিকে। দেখা যায় যে ঈশ্বর তাকে প্রস্তুত করেছেন, পরে তাকে ব্যবহার করেছেন। এই প্রস্তুতি ছিল ঈশ্বরের জন্য ব্যবহৃত হবে এবং সেই কঠিন সময়ে তার সাক্ষ্য বহন করবে, তার জন্য দানিয়েলকে তৈরি করা, গঠন করা। পরে দেখা যায় তিনি একজন মহান মানুষ হয়েছিলেন। একইভাবে দেখি রাজা যোশিয়ের জীবন। যদি আমরা মানুষের দিকে দৃষ্টিপাত করি তবে কি দেখব? তারা কেমন? এমন অনেক মানুষই আছেন যারা বেশিরভাগ সময় সরাসরি না বলতে দ্বিধাবোধ করেন, কোথাও যেন একটু আটকে যায়, বলতে গিয়ে মনে জোর আসে না, কিংবা ভয় আছে, এমন নানা প্রকার কারণ জানা যায়। সাধু পৌল বলছেন মানুষের বিষয়ে আমরা মৃন্ময়। 1 করিন্থীয় 15:47 পদে লেখা আছে, প্রথম মনুষ্য মৃত্তিকা হইতে মৃন্ময়। এখন এই মাটি দিয়ে তৈরি করা মানুষ কীরকম হতে পারে? সাধারণভাবে এখানে আগে থেকেই বিশেষ কিছু গুণ বর্তমান। এই মাটির সাধারণ গুণগুলি হল দুর্বল, ভঙ্গুর এবং মূল্যহীন, যার অর্থ দুর্মূল্য নয়, অনেক পাওয়া যায়। এই প্রকার গুণের অধিকারী আমরা মানুষেরা। এছাড়াও আমরা সকলেই জানি, বাইবেল বলে ঈশ্বর মাটি দিয়ে আদমকে এবং হবাকে তৈরি করেছিলেন। মাটিতে মানুষের প্রতিগমন করার কথাও বলা হয়েছে। দাদা, আমরা মানুষ হিসেবে এই সকল দুর্বলতার অধিকারী। তথাপি আমাদের চিন্তায়, কথায়, কাজে সর্বদাই প্রমাণ করতে চেষ্টা করি আমি সব থেকে ভালো, আমি সবল, আমি অনেক কিছুই করতে পারি, আমার মতো শক্তিশালী আর কেউ নেই। তবে আমরা শুরুতে বলছিলাম দানিয়েলের কথা, তুমি যদি সেই বিষয়ে আর একটু আমাদের বলো। হ্যাঁ, আমরা শুরু করেছিলাম মন্দ বিষয়ের প্রতি না বলা প্রয়োজন, আর এই ক্ষেত্রে দানিয়েলের বিষয়টি আমাদেরকে বিশেষ আকর্ষণ করে। দানিয়েল বন্দী হয়ে এসেছেন জিহুদারাজ জিহোয়াকিমের সময়, যখন নবুখুদনিসর জেরুসালেম অবরোধ করেন এবং কিছু যুবকদের রাজসভায় দাঁড়াবার জন্য নির্বাচিত করার ব্যবস্থা করেন। প্রথমত তারা দেখতে সুন্দর হবে, বুদ্ধিমান, জ্ঞানবান এবং রাজপ্রাসাদে দাঁড়াবার যোগ্য যেন হয়। এর মধ্যে নির্বাচিত হয় দানিয়েল এবং তার 3 বন্ধু। দানিয়েলের পুস্তক 1ম অধ্যায় পড়লে আপনি বুঝতে পারবেন কিভাবে দানিয়েল জীবনযাপন করেছেন। এখানে লক্ষণীয় তিনি একজন বন্দী, একথা ভুললে চলবে না। আমরা জানি বন্দীদের নিজেদের ইচ্ছামতো চলা অনুমোদন করা হয় না। দানিয়েলের ক্ষেত্রেও তার অন্যথা ঘটেনি। তাকে সেইভাবেই চলতে বা জীবন ধারণ করতে হয়েছে যেভাবে রাজা চেয়েছেন। রাজা তাদের শিক্ষার ব্যবস্থা করেছেন, খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেছেন। সেখানেই একটা বিষয় আমরা দেখতে পাই যে ইসরায়েল জাতির লোকেরা সেই দেশের খাদ্যাভ্যাসের সঙ্গে মানিয়ে নিতে পারে না এবং তাদের ধর্মীয় ক্ষেত্রেও কিছু কিছু বিধিনিষেধ আছে। জিহুদি হয়ে তারা কিভাবে কলুদীয়দের মতো খাদ্য গ্রহণ করে এবং ঈশ্বরের অর্থাৎ সদাপ্রভুর অগৌরব করে। দাদা, দানিয়েল পুস্তকের 1ম অধ্যায়ে সেই বিষয় লেখা আছে। সেখানে দেখি দানিয়েল কিন্তু সেই দেশের খাদ্য গ্রহণ করেননি। তিনি কিভাবে রাজার আজ্ঞা মেনে নেননি, সেই বিষয়টি আমাদের কাছে খুবই আকর্ষণীয়, তাই না? হ্যাঁ, তুমি একদম ঠিকই বলেছ, কিন্তু আমাদের আরও একটু এগিয়ে যেতে হবে। দানিয়েল তার 1 অধ্যায় 8 থেকে 21 পদ পর্যন্ত লক্ষ্য করলে আমরা দেখব বেশ ভালোভাবেই সেই বিষয়ে ব্যাখ্যা করা আছে। এখানে দেখি রাজার আদেশের পরের কথা লেখা আছে 8 পদে, কিন্তু দানিয়েল মনে স্থির করিলেন যে তিনি রাজার আহারীয় দ্রব্যে ও তাহার পানীয় দ্রাক্ষারসে আপনাকে অশুচি করিবেন না। এই জন্য আপনাকে যেন অশুচি করিতে না হয়,
এই অনুমতি নপুংসকগণের অধ্যক্ষের কাছে প্রার্থনা করিলেন। ভুললে চলবে না যে দানিয়েল একজন বন্দী, সে তার অবস্থা জানে, তথাপি সুচিতার বিষয়ে প্রার্থনা করেছিল। সুচিতা রক্ষা করা ইসরায়েল জাতির কাছে একটি গুরুত্বপূর্ণ এবং অপরিহার্য বিষয়। দানিয়েল আপোস করেননি। তিনি বন্দী, এইভাবে রাজার আজ্ঞা না মানা প্রাণ হানিকর অবস্থার মধ্যে নিজেকে ঠেলে দেওয়ারই সামিল। কিন্তু আমরা দেখি তিনি প্রার্থনা করেছেন যেন সেখানকার খাদ্য গ্রহণ করা থেকে তাকে দূরে থাকতে দেওয়া হয়। যদি আমরা এইরকম প্রাণ রক্ষার প্রশ্নে পৌঁছাই, এমন কোনো পর্যায়ে পৌঁছাই, তাহলে নিজেকে রক্ষা করার জন্য কি করব? আমি কি রাজা বা শাসনকর্তার বাধ্য হব না? নিজের প্রাণ রক্ষার চেষ্টা করব না? আপোস করা বা সমঝোতা করার যদি কোনো সুযোগ থাকে তা কি গ্রহণ করব না? বন্দি অবস্থায় দানিয়েল নিজেকে সূচি বা অসুচি করার বিষয় ভাবল কিভাবে? দাদা, আমরা যদি সত্যি দানিয়েলের পুস্তক পাঠ করি, তাহলে দেখব যে দানিয়েল এমন অনেক পদক্ষেপ গ্রহণ করেছিলেন যার ফলে তাকে রাজার শাস্তির সম্মুখীন হতে হয়েছিল, কিন্তু ঈশ্বর তাকে সবসময় রক্ষা করেছেন। হ্যাঁ, এখন আমাদের দেখা প্রয়োজন দানিয়েল কিভাবে এমন সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছিলেন। আর এর উত্তরে আমরা পাই যে দানিয়েল সর্বদা ঈশ্বরের কাছে প্রার্থনা জানিয়েছেন এবং করুণা ভিক্ষা করেছেন, বিশ্বাস সহকারে নির্ভর করেছেন তার উপর। সাধারণ কথায় বলতে গেলে বলতে হয় যে একজন খ্রিস্ট বিশ্বাসী মানুষের প্রাত্যহিক আত্মিক জীবন যেমন হওয়া উচিত, সেই দিকে দানিয়েলের লক্ষ্য ছিল এবং তিনি ঈশ্বরের প্রতি বাধ্যতার জীবন অতিবাহিত করতেন। ঈশ্বরের পরিকল্পিত পথে চলতে গিয়ে তিনি যতই বিপক্ষতার সম্মুখীন হয়েছেন, ততই পরিপক্ক হয়েছেন। এই মতোই দানিয়েলের জীবন ছিল। দানিয়েলের বেড়ে ওঠা সম্পর্কে একটা ধারণা আমরা লাভ করতে পারি দ্বিতীয় রাজাবলী তার 23 অধ্যায় 22 পদ লক্ষ্য করলে। তখন রাজা যোশিয়ের সময় তিনি নিস্তার পর্ব পালনের আদেশ দিচ্ছেন। তার রাজত্বের আগে পর্যন্ত অনেক দিন যাবৎ কোনো নিস্তার পর্ব পালন করা হয়নি। দানিয়েল ও তার সঙ্গীদের যখন বন্দি করে নিয়ে আসা হয়, সেই সময়কার পরিস্থিতি কতকটা সেই রকম ছিল, তথাপি দানিয়েলের জীবন কিন্তু সেই রকম ছিল না। প্রেমের বাঁশরি বেদনার পারাবার, তুমি যে আমার জীবন মরণ সার, তুমি যে আমার প্রেমের বাঁশরি বেদনার পারাবার। আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার আধার আকাশে তারা, তুমি যে আমার নয়ন শ্রুধারা, তুমি যে আমার হারানো স্বর্গ খুঁজে পা
প্রেমের বাঁশরি বেদনার পারাবার। পথের সাথী তুমি যে ব্যাকুল হাওয়া, তুমি যে আমার স্বপ্নের নদী অকারণ বয়ে যাওয়া। তুমি যে বন্ধু পথের সাথী তুমি যে ব্যাকুল হাওয়া, তুমি যে আমার স্বপ্নের নদী অকারণ বয়ে যাওয়া। তুমি যে প্রভাত মনের উদয়া চলে, তুমি যে আমার শ্রাবণে বর্ষা হরে। তুমি যে প্রভাত মনের উদয়া চলে, তুমি যে আমার শ্রাবণে বর্ষা হলে। তুমি যে ক্রুশের মুক্তি সাধনা, তুমি যে ক্রুশের মুক্তি সাধনা। হে যিশু তুমি আমার, তুমি যে আমার জীবন মরণ সার। তুমি যে আমার প্রেমের বাঁশরি বেদনার পারাবার। তুমি যে আমার জীবন মরণ সার। তুমি যে আমার প্রেমের বাঁশরি বেদনার পারাবার। দানিয়েল যেমন জীবন অতিবাহিত করতেন তার একটি ধারণা আমরা পাই যোশিয়ের জীবন সম্পর্কে জানলে। আমার যতদূর মনে পড়ছে দ্বিতীয় রাজাবলী তার 22 অধ্যায় আছে রাজা যোশিয়ের জীবন সম্পর্কে। তিনি রাজা দাউদের মতো ঈশ্বরের পথে চলতেন ও তার দৃষ্টিতে যা ন্যায্য তাই করতেন। দানিয়েলও তেমনই ঈশ্বরের পথে চলতেন। এখন আমরা আবার ফিরে আসি, তিনি কিভাবে না বলতে পেরেছিলেন। দাদা, আমরা অনেক বিষয় নিয়ে দেখলাম। এখন লক্ষ্য করি যে দানিয়েল না বলতে পেরেছেন কারণ তিনি ঈশ্বরের দৃষ্টিতে যা ঠিক সেই কাজ করতেন। যোশীয় রাজা হয়েছিলেন যখন তার বয়স ছিল মাত্র 7 বছর এবং 8 বছর বয়সে তিনি দাউদের মতো জীবনযাপন করতে শুরু করেন। আর 12 বছর বয়সে তিনি উচ্চস্থলী সকল ধ্বংস করতে আদেশ দিয়েছিলেন। এইভাবে সেই জাতির মধ্যে উদ্দীপনা নেমে এসেছিল। এখন আমরা জানলাম যে প্রথম বিষয় হলো যা সঠিক তাই দানিয়েল করেছিলেন, যেরকম রাজা যোশীয় করেছিলেন। দ্বিতীয় বিষয় দেখলাম যে তিনি রাজা দাউদের পথেই চলেছিলেন, ঈশ্বরের দৃষ্টিতে যা ন্যায্য তাই করেছিলেন। তৃতীয় দিকটি দেখছি ঈশ্বরের অন্বেষণ করা থেকে বিরত হননি, তা সেখানে যেমনই পরিস্থিতি থাকুক না কেন। তিনি বন্দী হওয়া সত্ত্বেও রাজাকে বা তার আজ্ঞাকে সদাপ্রভুর উপরে স্থান দেননি। ঈশ্বরের প্রতি তিনি প্রাধান্য আরোপ করেছিলেন, ঈশ্বরকে ভয় করতেন, সর্বক্ষেত্রে ঈশ্বরকেই অন্বেষণ করেছেন। এরপরে চতুর্থ আরও একটি বিষয়ের প্রতি আমরা লক্ষ্য করতে পারি, আর তা হলো খাদ্য মনোনয়নের ক্ষেত্রে দানিয়েল কিন্তু ভুল করেননি। কারণ বাক্যে লেখা আছে, দানিয়েল তার 1 অধ্যায় 8 পদে, দানিয়েল মনে স্থির করিলেন
যে তিনি রাজার আহারীয় দ্রব্যে ও তাহার পানীয় দ্রাক্ষারসে আপনাকে অশুচি করিবেন না, এই জন্য আপনাকে যেন অশুচি করিতে না হয় এই অনুমতি নপুংসকগণের অধ্যক্ষের কাছে প্রার্থনা করলেন। তাহলে চতুর্থ বিষয়টি হলো তিনি ঈশ্বরের গৌরবের জন্য নিজেকে সূচি রাখতে চেয়েছিলেন। দাদা, আমরা এতক্ষণ আলোচনার মধ্যে দিয়ে পেলাম দানিয়েল কিভাবে নিজেকে প্রস্তুত করেছিল। এখন আমরা আরও কি কি বিষয়ের মধ্যে দিয়ে দানিয়েলের জীবনকে লক্ষ্য করব। আমরা দেখেছি তার প্রস্তুতি। এখন আরও দুটি বিষয় এখানে আছে, সেগুলো প্রথমেই আমরা যে অংশটি উল্লেখ করেছি তার মধ্যে আমরা দেখতে পাই দানিয়েল তার 1 অধ্যায় 8 থেকে 21 পদ। এখন আরও এগিয়ে যাওয়ার জন্য আমি তোমার বলা গল্পটির শেষ অংশ উল্লেখ করতে চাই। তুমি শেষ করেছিলে সেই ছোট্ট ছেলেটি খুব কষ্ট পাচ্ছিল, তথাপি সে কাজ করে যাচ্ছিল। এরপর একদিন সে আর কষ্ট সহ্য করতে না পেরে তার মায়ের কাছে গিয়ে খুব জোরে কেঁদে ফেলল। তখন তার মা তাকে প্রশ্ন করল, কি হয়েছে? তার উত্তরে ছেলেটি পূর্বের ঘটনাটি বলে যোগ করলো, আমি বাচ্চাটাকে কিন্তু মেরে ফেলিনি মা। মা তখন তাকে বলল, আমি সে কথা জানি, কিন্তু তোমাকে কিছু বলিনি, কারণ আমি চেয়েছিলাম তুমি আমার কাছে এসে সব কথা বলো। এখানে আমরা দেখলাম সেই ছোট্ট ছেলেটির যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল। একইভাবে দানিয়েল নিজেকে প্রস্তুত করেই ক্ষান্ত থাকেনি, সে তার পরের পদক্ষেপ নিয়েছিল। দানিয়েল তার 1 অধ্যায় 8 পদে পড়েছি, আপনাকে যেন অশুচি করতে না হয় এই অনুমতি নপুংসকগণের অধ্যক্ষের কাছে প্রার্থনা করিলেন। একজন বন্দী কিভাবে প্রার্থনা জানাতে পারে? হয়তো বাইবেলের বিভিন্ন ভাষান্তরে প্রার্থনা শব্দটির প্রকারভেদ আছে, তথাপি একথা পরিষ্কার যে দানিয়েল জানিয়েছিলেন তার সেখানকার খাদ্য গ্রহণ না করার কারণ কি। দাদা, আমি এখানে জানতে চাই দানিয়েলের পদক্ষেপ কি ছিল। দানিয়েলের পদক্ষেপ কি ছিল তার উত্তরে আমি বলি, তার প্রথম পদক্ষেপ ছিল সিদ্ধান্ত নেওয়া। এখানে তার সংকল্প তাকে এগিয়ে দিয়েছিল। দ্বিতীয়ত, সে সিদ্ধান্ত নিয়ে বসে থাকেনি অপেক্ষা করে, কিন্তু অগ্রসর হয়েছিল বা সচেষ্ট হয়েছিল। যদিও এমন কিছু ক্ষেত্র আছে যেখানে অপেক্ষা করতে হয়। দাউদের গীতে আমরা অপেক্ষা করার পরামর্শ পাই। সেক্ষেত্রে আমি বলি, সেই সকল অপেক্ষার পটভূমি অবশ্যই আমাদের দেখতে হবে। তৃতীয়ত, ঝুঁকি নিতে হয়েছিল। তার অনুরোধের ফল ভালো হতে পারে অথবা প্রাণ দিতে হতে পারে, কারণ সে রাজার আদেশ প্রত্যাখ্যান করছে। আর চতুর্থত, এর ফলাফল যাই হোক না কেন তাকে তার সম্মুখীন হতে হবে। দাদা, কিন্তু আরও একটি বিষয় বাকি আছে, এখন আশা করি আমরা সেই বিষয়ে দেখব। হ্যাঁ, এটি আজকের আমাদের আলোচনার শেষ বিষয়। ইতিমধ্যেই আমরা অনেক কিছু দেখেছি, আমি এবারে শিক্ষার বিষয়গুলি দেখতে চাই। এখানে আমরা অনেকগুলি শিক্ষা পাই। বিশেষত আমরা লক্ষ্য করছি দানিয়েলের বিষয়। দানিয়েল বাইবেলের এমন এক চরিত্র যা আমাদের দেখিয়ে দেয় জীবনের যে কোনো পরিস্থিতিতে আমরা ঈশ্বরের গৌরব করতে পারি, ঈশ্বরের আনন্দের সঙ্গে আমরাও আনন্দ করতে পারি, দৃঢ় নির্ভরশীল হয়ে অগ্রসর হতে পারি। শিক্ষার বিষয়, প্রথমত আমাদের সকল প্রকার অবস্থায় সাহসী হতে হবে। তার অর্থ দুঃসাহসী নয়। দানিয়েল সদাপ্রভুর প্রতি বিশ্বাস করেছিল এবং নির্ভর করেছিল। সে পরের বিষয় নিয়ে চিন্তিত ছিল না, কিন্তু জানত যে ঈশ্বরের অগৌরব করবে না। তাতে তার জীবনের পরিস্থিতি বা ফলাফল কিংবা যে কোনো সত্যের সম্মুখীন হতে হোক, সে নিশ্চিত ঈশ্বর তার সহবর্তী। তাহলে এখানে যে শিক্ষাগুলি আছে তা হলো, প্রথমত ঈশ্বরের জন্য তাকে সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে হবে, এখানে ভীরুতার কোনো স্থান নেই। দ্বিতীয়ত, দৃঢ় বিশ্বাস করতে হবে ঈশ্বরের উপর, কারণ তিনি সর্বক্ষমতার অধিকারী, তিনি যা চাইবেন তাই করবেন। দানিয়েল এখানে যেন ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করেছেন। তৃতীয়ত, তার আচরণ, কোনো অহংকার সে দেখায়নি, এমনকি উদ্ধত ভাবও ছিল না। সে অধ্যক্ষের কাছে প্রার্থনা জানিয়েছিল যেন তাকে পরীক্ষা করে দেখা হয়। চতুর্থ বিষয়টি দেখি, দানিয়েল ধৈর্য সহকারে ধরে রেখেছিল তার ঈশ্বর নির্ভরশীলতার জীবন,
বিচলিত হয়নি। তার বিশ্বাসের জীবনের মধ্যে দেখি ঈশ্বরের প্রতি নির্ভর করেই তার প্রত্যেকটি পদক্ষেপ। কোনো সময় কোনো বিষয়ে সে আপোষ করেনি। দৃঢ়ভাবে ঈশ্বরের বিরুদ্ধাচারী সকল বিষয়ের প্রতি না বলতে সমর্থ ছিল। আমরা দানিয়েলের বিষয়ে নতুন করে আরও একবার ধ্যান করার মধ্যে দিয়ে দেখলাম তার পরিস্থিতি কোনো মতেই আমাদের থেকে ভালো পর্যায়ে ছিল না, বরং বলতে পারি আরও খারাপই ছিল। কারণ তিনি ছিলেন একজন বন্দী, আর তৎকালীন সময়ে বন্দির তেমন কোনো স্বাধীনতা ছিল না যে নিজের মতামত পোষণ করে। তথাপি দানিয়েল ঈশ্বরের উপরে সম্পূর্ণ নির্ভর করেছিল। দাদা, আজকের অনুষ্ঠান শেষ করার আগে তুমি যদি আজকে আমরা যা যা শিখলাম সেগুলো আর একবার বলে দাও। হ্যাঁ পল, এই পর্যন্ত আমরা আলোচনার মাধ্যমে 3টি বিষয় দেখেছি। তার প্রথমটি হলো দানিয়েলের প্রস্তুতি। এখানে 4টি দিক জেনেছি। প্রথমত, যা সঠিক তাই দানিয়েল করেছিলেন। দ্বিতীয়ত, ঈশ্বরের দৃষ্টিতে যা ন্যায্য সেটাই করেছিলেন। তৃতীয়ত, দেখেছি বন্দি অবস্থায় থেকেও তিনি ঈশ্বরের অন্বেষণ করা থেকে বিরত হননি। এবং চতুর্থ বিষয়টি হলো তিনি সর্ব অবস্থায় ঈশ্বরের গৌরবের জন্য নিজেকে সূচি রাখতে চেয়েছিলেন। দ্বিতীয় দানিয়েলের পদক্ষেপ, প্রথমত দৃঢ় সিদ্ধান্ত নেওয়া, দ্বিতীয়ত সে সিদ্ধান্ত নিয়ে অগ্রসর হয়েছিল বা সচেষ্ট হয়েছিল, তৃতীয়ত ঝুঁকি নিতে ভয় পায়নি, এবং চতুর্থত এর ফলাফল গ্রহণ করার জন্য সে রাজি ছিল। তৃতীয়টা হলো আমাদের জন্য শিক্ষা। প্রথমত, ঈশ্বরের ক্ষেত্রে সাহসিকতার সঙ্গে এগিয়ে যেতে হবে। দ্বিতীয়ত, দৃঢ় বিশ্বাস করতে হবে ঈশ্বরের উপরে। তৃতীয়ত, দানিয়েল বন্দিত্বের মধ্যেও যে আচরণ করেছিল। এবং চতুর্থ, দানিয়েল ধৈর্য সহকারে ধরে রেখেছিল তার অবস্থান। দাদা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর প্রত্যেকবারের মতন আমি তোমাকে আবার রিকোয়েস্ট করব আমাদের জন্য প্রার্থনা করতে। আর যে বিষয় আজকে আমরা দেখলাম যে না বলতে হবে, যদি সেই বিষয়ে দর্শক বন্ধুদের জন্য আর আমার জন্য বিশেষ করে যদি প্রার্থনা করতে পারো। নিশ্চয়ই পল। করুণাময় স্বর্গীয় পিতা, ধন্যবাদ দিই প্রভু, আজকে তুমি আমাদেরকে তোমার জীবন্ত বাক্য দ্বারা নতুনভাবে দেখতে সাহায্য করলে তোমার ভক্ত দাস দানিয়েলের জীবনের মধ্যে দিয়ে। বিশ্বাস করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে তুমি বিশেষভাবে দানিয়েলের জীবনের মধ্যে দিয়ে কথা বলেছো। কীভাবে পিতাগো তোমাতে সমর্পিত হতে হয়, কিভাবে তোমার রব শুনতে হয়, কিভাবে পিতা জীবনের প্রতিকূলতার মধ্যেও তোমাতে স্থির থাকতে হয়, কিভাবে না বলতে হয়, জীবনে আপোষ করার থেকে নিজেকে দূরে রাখতে হয়। স্বর্গীয় পিতা, প্রার্থনা করি আমাদের প্রত্যেক দর্শক বন্ধু, তাদের পরিবার পরিজন প্রত্যেককে এইভাবে পিতাগো তোমাতে দৃঢ় হতে, নির্ভরশীল হতে, তোমার দিকে দৃষ্টি স্থির রেখে জীবন পথে এগিয়ে চলতে তুমি সাহায্য করো। যেন একটা আপোষহীন জীবনের মধ্যে দিয়ে পিতা সেই প্রত্যেকে তোমার গৌরব করতে পারে। তুমি কৃপা করো, প্রত্যেকে সকল ভার নাও, প্রত্যেক পরিবারে তোমার আশীর্বাদ, অনুগ্রহ, শান্তি, সহভাগিতায় পূর্ণ রাখো। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। ধন্যবাদ দাদা। প্রিয় দর্শক বন্ধু, আজ আর নয়, আগামী দিনে আবার আমরা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আজকের এই অনুষ্ঠান আপনার ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনি স্ক্রিনে দেওয়া আমাদের এই নম্বরে যোগাযোগ করতে পারেন, অথবা একটি মিসড কল দিয়ে আপনার ভালো লাগা আমাদেরকে জানাতে পারেন। এবং যদি আপনার কোনো প্রার্থনার বিষয় থাকে তাও কিন্তু আপনি আমাদেরকে জানাতে পারেন। তাহলে আজ এখানেই শেষ করছি। নমস্কার। আমি খুশি আছি।